আসসালামু আলাইকুম। আমাদের অনেকের মধ্যে এখনও সি ল্যাঙ্গুয়েজের লুপ নিয়ে অনেক কনফিউশন রয়ে গেছে। মানে লুপের সিনট্যাক্সগুলো কেমন, এক্সিকিউশনগুলো কেমন, প্র্যাকটিস প্রবলেম করতে গিয়ে আমাদের অনেক ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। আমি চিন্তা করলাম এই লুপ নিয়ে একটা ভিডিও সিরিজ বানাই ফেলি, যেখানে লুপের বেসিকটা বুঝাই দিব, প্লাস লুপ নিয়ে কিছু প্র্যাকটিস প্রবলেম করব। তো এই সিরিজে টোটাল 4টা ভিডিও দেবো ইনশাল্লাহ। প্রথম ভিডিওতে কনসেপ্ট নিয়ে বুঝাবো, মানে লুপ কী জিনিস, তারপর লুপের সিনট্যাক্স, এক্সিকিউশন প্লাস কয়েকটা এক্সাম্পল। সেকেন্ড ভিডিওতে ফর লুপ নিয়ে প্র্যাকটিস প্রবলেম করব। থার্ড ভিডিওতে ওয়াইল লুপ নিয়ে এবং ফোর্থ ভিডিওতে ডু ওয়াইল লুপ নিয়ে প্র্যাকটিস প্রবলেম করব ইনশাল্লাহ। তো সির মধ্যে এই 3টা লুপই আছে মূলত, একটা হচ্ছে ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ। তো আমি এখানে লিখছি যে ডু অলমোস্ট সেম ওয়ার্ক, মানে এইসব লুপের কাজগুলো অলমোস্ট সেম, মানে এরা তিনজনে একই কাজ করে অলমোস্ট, জাস্ট সিনট্যাক্সে একটু পার্থক্য আছে, বা লেখার সময় যে সিনট্যাক্স আমরা ইউজ করি যে সিনট্যাক্সের মধ্যে কিছু বেশ কম আছে, কিন্তু দিন শেষে ওদের কাজ কিন্তু অলমোস্ট সেম। সেম কেন বলতেছি, লুপ বলতে আসলে কি বোঝায়? এমনি লুপ ওয়ার্ডটা মানে কি, যে একই কাজ বারবার চক্রাকারে করা, ওটাই তো লুপ। প্রোগ্রামিংয়ের ভাষায়ও লুপটা অলমোস্ট সেম জিনিস। যখন আমাদেরকে একটা প্রোগ্রাম বারবার করতে হয়, তখন আমরা মূলত এইসব লুপগুলোকে ইউজ করি। তো লুপ কেন আসছে বা কেন ইউজ করতেছি, ওটা আমরা একটু কোডের মাধ্যমে দেখি। তো আমি এখানে লিখছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আমি চাচ্ছি এটাকে 5বার প্রিন্ট করার জন্য। 5বার প্রিন্ট করতে হলে কী করতে হবে, এটাকে জাস্ট ট্রেডিশনাল ওয়েতে কী করে, যে এটা জাস্ট 5বার কপি পেস্ট করে দিলাম, 5বার হয়ে গেল। আমি যদি এখন আউটপুট দেখি, এটার 5বার চলে আসছে। আচ্ছা, এটা তো ট্রেডিশনাল ওয়ে, যে আমি 5বার প্রিন্ট করতে চাচ্ছি, বা নাম্বারের ক্ষেত্রে ধরলে আমি তোমার ন্যাচারাল নাম্বার প্রিন্ট করতে চাচ্ছি, সাপোজ 1 থেকে 5। তো ট্রেডিশনাল ওয়ে যেরকম যে 5বার লিখে দেখা। আমি যদি আউটপুটটা দেখি যে 5বার চলে আসছে, এখানে নিউ লাইন দিয়ে নেই, ওই জন্য একসাথে আসছে। নিউ লাইন দিলে একটার পর একটা আসতে আছে। যাই হোক, ওটা বিষয় না, মূলত আমাদের বিষয় হচ্ছে যে এই যে 5বার লেখার পরে আমি 5বার হ্যালো ওয়ার্ল্ড দেখতেছি, বাট আমার যদি 100বার লিখতে হয়, বা 1000বার লিখতে হয়, বা 1,00,000বার লিখতে হয়, তখন আমরা কি করব? তখন তো জিনিসটা দেখতে একটু অকওয়ার্ড লাগে, যে আমি 100বার বা 1000বার সেম লাইন লিখব। তো এই প্রবলেমটা সলভ করার জন্য মূলত লুপটা আসছে, বা লুপের সিনট্যাক্স বা লুপের ধারণাটা আসছে, যে আমি 100বার বা 1000বার বা 1,00,000বার লাইন না লিখে জাস্ট 2 থেকে 3 লাইনের মধ্যেই পুরো জিনিসটা নিয়ে আনতে পারি, যেটা আমাদের সময়ও বাঁচায়, স্পেসও বাঁচায়। তো এইটার কারণে মূলত লুপটা আসছে, যে আমি এগুলো এতবার না লিখে জাস্ট 3 লাইনের মধ্যে কীভাবে লিখতে পারি এটা, ওটাই। বিভিন্ন লুপ আছে, আমরা ফার্স্টে ফর লুপ নিয়ে দেখব। এখন ফার্স্টে ফর লুপটা শিখি, যে ফর লুপটা আসলে কী জিনিস। ফর লুপের সিনট্যাক্সটা একটু দেখি। ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন, অ্যান্ড দেন আপডেশন, এরপর ডু সামথিং। এখানে সেমিকোলন হবে, আমি কমা দিয়ে বলছি ভুলে, এটা সেমিকোলন হবে, মানে প্রত্যেকটার উপর সেমিকোলন দিয়ে স্টপ হবে। ফার্স্ট ইনিশিয়ালাইজ করতে হবে, দেন কন্ডিশনটা লিখতে হবে, এরপর আপডেট করতে হবে, দেন আমরা যে কাজটা করতে চাচ্ছি ওটা করব। তো এটা কোডে কীভাবে দেখে আমরা একটা এক্সাম্পলটা দেখি। আমি চাচ্ছি যে এটা ফর লুপের মাধ্যমে লেখার জন্য, তাহলে কী করতে হবে, আমাকে ফার্স্টে ফরটা দিতে হবে। এরপরে ফার্স্টে কি ছিল, ইনিশিয়ালাইজেশন, মানে আমি যে ভেরিয়েবলটা নিব ওটা ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করার আগে আমাকে ওটাকে আগে ডিক্লেয়ার করতে হবে। আমি ইন্টিজার আই ধরলাম, এখন আই ধরতে পারো বা অন্য যে কোনো কিছু ধরা যায়, আমি আই ধরলাম আর কি, নর্মালি সবাই আই ধরে, ওই হিসেবে আই ধরলাম। আই সমান 1, মানে 1 থেকে শুরু হবে, ইনিশিয়ালাইজ করা শেষ। এরপর সেকেন্ড কন্ডিশন ছিল, সেকেন্ড কী ছিল, কন্ডিশন চাচ্ছি আমি ওকে 5বার প্রিন্ট করার জন্য। 5 দেবেন, আই গ্রেটার লেস দেন ইকুয়াল 5, মানে ও 5-এর সমান বা 5-এর থেকে কম হলে প্রিন্ট হবে। এরপর আপডেশন, মানে আয়ের মান প্রত্যেকবার 1 করে বাড়বে। দেন ডু সামথিং ছিল, ডু সামথিং মিনস আমি কী করতে চাচ্ছি, আমি চাচ্ছি এটা প্রিন্ট করার জন্য, তাহলে আমি এটা কপি পেস্ট করে দিই, জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিই। আচ্ছা, প্রিন্ট এফ এটা এখানে প্রিন্ট হবে।
এখন দেখি যে এই পুরো 5 লাইনকে ও রিপ্লেস করতে পারছে কিনা। আমি এটাকে কেটে দিলাম। এখন আমি একটু আউটপুট দেখি, দেখবো যে ওরা একসাথেই চলে আসছে সবগুলা। অর্থাৎ আমাকে এই যে 4-5 লাইন কোড এগুলো লিখতে হয় না, আমি জাস্ট 3 লাইনের মধ্যে নিয়ে আসছি। 5 না দিয়ে যদি 100 লিখি, অর্থাৎ 100 পর্যন্ত চলবে, তাহলে কি হবে, এই 100 বার প্রিন্ট হয়ে গেছে। আর অনলি ও টাইম দিয়েছে 6 সেকেন্ড, 0.64 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডও লাগে না ওর 100টা করতে। এইভাবে আমি 100, 1000 যাই দিয়ে ও এতবার প্রিন্ট করে দিবে। জাস্ট 3 লাইন কোডের মধ্যে আমি পুরো জিনিসটা নিয়ে আসছি, আমাকে আর ওই 100 বার বা 1000 বার লিখতে হয় না। তো এটাই মূলত যে লুপের মজা, যে লুপ দিয়ে লম্বা লম্বা কাজ শর্টকাটে করে ফেলা যায়। তো এইটা হচ্ছে মূলত লুপের সিনট্যাক্স, যে লুপ কিভাবে কাজ করে। এখন আমরা এক্সিকিউশনটা দেখি যে লুপ আসলে কাজ কিভাবে করতেছে। এখানে আমরা তো সিনট্যাক্স বুঝে গেলাম, যখন দেখি যে কিভাবে কাজ করে। তবে নেক্সট জায়গায় একটু 5 লিখি বোঝার সুবিধার জন্য। এখন আমরা দেখি যে কিভাবে কাজ করে। একটা স্পেস নিই বোঝার জন্য, স্পেস নিলাম, সেখানে কিছু স্পেস নিয়ে একটা স্পেস নিয়েছি জাস্ট বোঝার জন্য যে আসলে কি হচ্ছে এখানে, বা এটা ও কীভাবে কাজ করতেছে ওটা বোঝার জন্য আমরা একটু স্পেস নিছি। এখন আমরা দেখি যেখানে কোনটার পর কোনটা হচ্ছে ওটা আগে একটু দেখি। ফার্স্টে আমি ইনিশিয়ালাইজ করছি কি ইন্টিজার আই সমান 1। এখন আইটা কি 5 থেকে ছোট? হ্যাঁ 5 থেকে ছোট, তাহলে কন্ডিশনটা এই দিক থেকে দিয়ে গেছে ফার্স্টে, যে আয়ের মান 1, ইন্টিজার আই ইনিশিয়ালাইজ করছি, কন্ডিশন দেখতেছে আয়ের মান 1, 1টা 5-এর থেকে ছোট। তাহলে কি করবো, এক্সিকিউশনে চলে যাবে সরাসরি। এই উল্টা দিয়ে দিছি আমি, ও এক্সিকিউশনে চলে যাবে সরাসরি এই যেখানে। অর্থাৎ ও তখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিবে একবার, মানে একবার 1 আসছে, ও 1 থেকে ছোট, ও একবার প্রিন্ট করে ফেলছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করার পর একবার ও এইখানে আসবে, এই জায়গায় এসে আয়ের মান প্লাস প্লাস, মানে আয়ের মান 1 বাড়াই দিবে। এটা মানে যে 1 বাড়াই দেওয়া, আই প্লাস প্লাস 1 বাড়াই দেওয়ার পর আয়ের মান 2 হয়ে গেছে। 2 হওয়ার পরে ও কন্ডিশন দেখতে আসছে আবার, যে কন্ডিশনটা যে আসলেই মানতেছে কিনা। আয়ের মান 2 হয়েছে, 2 কি 5-এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট, তার মানে কন্ডিশনটাকে মানছে। তাহলে কি করবো, আবার প্রিন্ট করে দিবে। কত প্রিন্ট করবে, আবার হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে দিবে। এরপরে হ্যালো ওয়ার্ল্ডটা 2 বার প্রিন্ট হয়ে গেছে অলরেডি। এরপর আবার এখানে আসবে, আয়ের মান আবার প্লাস প্লাস 3 হয়েছে, 3 কি 5-এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। তাহলে কি করবে, ও আবার এটা প্রিন্ট করে দিবে। আবার এটা আসবে 4, আয়ের মান প্লাস প্লাস করে দিবে, 4 হবে। 4ও কি 5-এর চেয়ে ছোট? হ্যাঁ, তাহলে আবার প্রিন্ট করবে, মানে 4 বার অলরেডি প্রিন্ট হয়ে গেছে। এবার আবার আসবে 5, 5 কি 5-এর চেয়ে ছোট না? সমান, আমি ইকুয়াল দিচ্ছি, তার মানে এই কন্ডিশনটাকে মানছে সে। তাহলে আবার প্রিন্ট হবে 5 অলরেডি, তাহলে 5 বার লাইন বাই লাইন প্রিন্ট হয়ে গেছে। এরপর আবার প্লাস হবে 6 কি এই কন্ডিশনকে মানছে? না, এই কন্ডিশনকে মানে নেই, মানে 6টা 5-এর চেয়ে বড় হয়ে গেছে। তার মানে ও হ্যালো ওয়ার্ড প্রিন্ট করা তখন বন্ধ করে দেবে, ও আর প্রিন্ট করবে না। ফর লুপের এক্সিকিউশনটা এইভাবে কাজ করে। এখন আমি যদি এটা নাম্বারিংয়ের মাধ্যমে একটু বোঝাইতে যাই, ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, সেকেন্ড স্টেপ ওইখানে আসছে, সেকেন্ড স্টেপ হচ্ছে এটা, 3 নাম্বার স্টেপ হচ্ছে এটা, উপরে চলে গেল কেন, 3 নাম্বার স্টেপ হচ্ছে এইটা, 4 নাম্বার স্টেপ হচ্ছে এইটা, 5 নাম্বার এইটা। মানে কোনটার পর কোনটা হচ্ছে আমরা ওইটা দেখতেছি। তাহলে কি হচ্ছে, ফার্স্টে ইনিশিয়ালাইজ করছি 1, এরপরে ও কন্ডিশনকে দেখছে, কন্ডিশন দেখার পর প্রিন্ট করছে, প্রিন্ট করার পর আয়ের মান বাড়াইছে, বাড়ানোর পরে আবার কন্ডিশন দেখছে, আবার আসছে প্রিন্ট করছে, কন্ডিশন দেখছে আসছে, মানে এর মধ্যে লুপটা চলছে, ও আর এদিকে যায় না, দরকার ছিল না, কারণ ইনিশিয়ালাইজটা ফার্স্ট টাইম দরকার হয়, বারবার দরকার হয় না। তো এখানে এসে ঘুরতে 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 যতক্ষণ কন্ডিশন মানছে ততক্ষণ ঘুরছে, কন্ডিশন মানা শেষ, বন্ধ করে দিছে। এইটা হচ্ছে মূলত ফর লুপের কাজ, বা ফর লুপ এভাবেই মূলত কাজ করে। আমরা আশা করি বুঝছি যে ফর লুপ কী জিনিস, ফর লুপ কীভাবে কাজ করে। আচ্ছা, এখন আমরা দেখব যে এই ফর লুপ, ফার্স্টে ফর লুপ ছিল, ফর লুপটা বুঝে গেছি আশা করি। যদি না বুঝে থাকো তাহলে আর একটু ভিডিওটা টেনে আর একটু ভালো করে দেখো।
এখন দেখি যে আমরা ওয়াইল লুপ নিয়ে, ওয়াইল লুপটা কী জিনিস? ওয়াইল লুপটা ওই যে সেম কাজ, জাস্ট সিনট্যাক্সে ভিন্ন। তো ওয়াইল লুপের সিনট্যাক্সটা কি, ফার্স্টে ইনিশিয়ালাইজ করব, দেন কন্ডিশন দিব, দেন সামথিং করবো, আমরা যেটা করতে চাচ্ছি ওটা করব, এরপরে আপডেশন করবো, দেন সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব। তো এটা কীভাবে করে আমরা কোডের মাধ্যমে দেখি। তো আমি একটু ছোটো করে পেলে আগের জায়গায় নিয়ে আসি। এটা ছিল ফর লুপ। এখন সেম জিনিস, মানে আমার এই সেম এক্সিকিউশন আমি যদি ওয়াইল লুপ দিয়ে করতে চাই তাহলে কিভাবে করব? ওটার জন্য আমি ফার্স্টে ওয়াইল লিখব। ওয়াইল লেখার আগে কি ছিল? ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ ওয়াইল লুপ শুরু করার আগে আমাকে ইনিশিয়ালাইজটা করে ফেলতে হবে। কিন্তু ফর লুপে ছিল কি, যে ভিতরেই ইনিশিয়ালাইজ করছে, বাট ওয়াইল লুপে এরকম না, ওয়াইল লুপে ইনিশিয়ালাইজটা আগে করতে হবে। তাহলে আমি ইন্টিজার i সমান 1 ইনিশিয়ালাইজ করা শেষ, দেন কি ছিল ওয়াইল, ওয়াইল লুপটা লিখবো। ওয়াইল লুপের লিখে ফার্স্ট ব্র্যাকেটে কি ছিল? ফার্স্ট ব্র্যাকেটে ছিল কন্ডিশন, মানে আমি আগে কতটুকু চালাইতে চাচ্ছি, আমি চাচ্ছি 5 পর্যন্ত। ফার্স্ট ব্র্যাকেটে কন্ডিশন লেখা শেষ। এরপর কি ছিল? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডু সামথিং, মানে আমি যেটা করতে চাচ্ছি, আমি করতে চাচ্ছি কি, আমি প্রিন্টে হ্যালো ওয়ার্ল্ড এটাকে প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে প্রিন্টে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। দেন কি ছিল? ডু সামথিংয়ের নিচে আপডেশন, মানে এইটাকে প্রিন্ট করার পর এরপরে আইকে প্লাস প্লাস করবো, মানে আইয়ের মান বাড়াবো। এরপর ক্লোজ করে দিলাম। এখন দেখি কি হয় আসলে, যে এই জিনিস আর এই জিনিস কি সেম? আমরা তো শুরুতেই বলছিলাম যে দে ডু অলমোস্ট সেম ওয়ার্ক, মানে তারা একই কাজ করে। এই দুইটাই কি একই কাজ করবে আমরা একটু দেখি। তবে এদের দেখছো যে এদের সিনট্যাক্সটা ভিন্ন, মানে জিনিস একই বাট লেখার জায়গাটা ভিন্ন হয়ে গেছে। ওকে লিখছিলাম এখানে ভিতরে, বাট ও বাইরে। কন্ডিশনটা ছিল এখানে, বাট ও হচ্ছে এখন ফার্স্ট এই যে ব্র্যাকেটের ভিতরে। ইটারেশন বা এই যে প্লাস প্লাস করতে সেটা ছিল এখানে, বাট এখনও নিচে চলে আসছে। এটা হচ্ছে ওয়াইল লুপের সিনট্যাক্স। ওয়াইল লুপকে এভাবে লিখে আমি এটাকে যদি আপাতত কমেন্ট আউট করে রাখি। এখন দেখি একটু করে দেখি আউটপুটটা, দেখি কি আসে। দেখছো সেম জিনিস আসছে, অর্থাৎ এখানে কোনো চেঞ্জ হয় নাই। বুঝতে পারছো যে ফর লুপ যে কাজ করছে, ওয়াইল লুপও সেম কাজ করছে। আচ্ছা, এখন আমি আশা করি আমরা ওয়াইল লুপটা বুঝছি। ওয়াইল লুপ দিয়ে যে সেম জিনিস আসছে, দ্যাট মিনস ওয়াইল লুপের সিনট্যাক্স আর ফর লুপের সিনট্যাক্সে ভিন্নতা আছে, বাট কাজ কিন্তু একই। আমরা আশা করি বুঝছি। এবার আমরা একটু পরের লুপটাতে যাই। পরের লুপটা কী ছিল? ডু ওয়াইল লুপ। ডু ওয়াইল লুপ কি আমাদেরকে ওয়ার্ড দেখে বুঝতে হবে। আমরা এখানে সংজ্ঞাটা দিছি, ওয়ার্ড দেখে কি বুঝবো? ডু ওয়াইল লুপ আমাদেরকে বলে, মানে ডু ওয়াইল লুপ আমাদেরকে বলে যে তুই আগে কাজটা কর, তুই আগে কাজটা কর, কাজটা শেষ হইলে তারপর আমার কন্ডিশনটা দিস। অর্থাৎ ডু সামথিং, মানে কাজটা আগে কর, এরপর কন্ডিশনটা দে। এইভাবে করে, মানে এটা সিনট্যাক্সটা একটু ভিন্ন। আবার এটা সিনট্যাক্সটা একটু দেখি কীরকম করে। আমি এটা হচ্ছে ওয়াইল লুপের সিনট্যাক্স, এটা ফর লুপের সিনট্যাক্স। এবার আসি ডু ওয়াইল লুপের সিনট্যাক্স। ডু ওয়াইল লুপের ফার্স্টে কী ছিল আমরা আবার দেখি। এই যে ফার্স্টে ছিল ইনিশিয়ালাইজেশন, এই যে ওয়াইল লুপের মধ্যে ইনিশিয়ালাইজটা আগে করে ফেলতে হবে, আপডেশনটা এখানে, কন্ডিশনটা লাস্টে গিয়ে। আমরা করে দেখি তাহলে। এখন আমি ইনিশিয়ালাইজটা আগে করে ফেলতে হবে। ইন্টিজার আই সমান 0, সরি 0 না 1 ধরি, 1 থেকেই শুরু হবে। তাহলে ডু মানে বলছে আগে কাজটা করে ফেলো, তারপরে বাকি কাজ করবা। এখানে কি সেকেন্ড ব্র্যাকেট ছিল না ফার্স্ট ব্র্যাকেট ছিল? আমরা একটু দেখি। এই যে দেখ, এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিছে, সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ভিতরে থাকবে, এরপর কন্ডিশনের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট। ব্র্যাকেট কিন্তু ইম্পর্টেন্ট, ব্র্যাকেটটা যদি একটু ভুল হয়ে যায় তাহলে এরর আসবে। তাহলে এটা ছিল সেকেন্ড ব্র্যাকেট। ডু সামথিং মানে এখন আমরা কি করতে চাচ্ছি? আমরা চাচ্ছি প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড করতে। আমরা চাচ্ছি এটাকে প্রিন্ট করার জন্য। তাহলে আমি এটা কপি করে পেস্ট করে দিলাম। দেন কি ছিল? আপডেশন। আপডেশন কি ছিল? আই প্লাস প্লাস, মানে আমি আইকে বাড়াইতে চাচ্ছি। এরপরে ডু এর কাজ শেষ, দেন ওয়াইল লুপের কাজ, ওয়াইলের কাজ। ওয়াইলে কি দিব? কন্ডিশনটা দিয়ে দেবো। আয়ের মান কতটুকু যাবে? আয়ের মান 5 বা 5-এর সমান। এখানে আমি 5 দিয়েছি সব জায়গায়। এখন কেউ চাইলে 5, 10, 20, 100, 1000 যা ইচ্ছে দিতে পারে, যতটুকু চাই আর কিসে। দেন ক্লোজ করতে হবে, ক্লোজ না করলে এরর আসবে। ব্র্যাকেট ক্লোজ। এখন আমি দেখি যে এটা এও কি সেম কাজ করে, আমি ওদেরকে কমেন্ট আউট করে দিই যাতে ওরা কাজ না করে। এখানে
কমেন্ট করে দিলাম, মানে ওটা এখন কাজ করবে না এখানে, জাস্ট ও কাজ করবে। দেখি যে সেম জিনিস আসে কিনা। এই দেখতেছি কি সেম জিনিস চলে আসছে। এই যে সব জায়গায় 5টা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। আমি যদি চাই যে না 5টা না, আমি চাচ্ছি যে 150টা করবো ফর এক্সাম্পল, 150টা করতে চাইলে 150টা হয়ে যাবে, বেশিক্ষণ টাইম নেয় না। এই যে 150টা গেছে, জাস্ট 0.75 টাইম দিয়েছে, 75 সেকেন্ড। তো এইভাবে হচ্ছে লুপগুলা কাজ করে। তো এটার মাধ্যমে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আমরা আউটপুট কিন্তু একই নিছি, বাট এই সিনট্যাক্সগুলো ভিন্ন। এটা ফর লুপের সিনট্যাক্স, এটা ওয়াইল লুপের সিনট্যাক্স, এটা ডু ওয়াইল লুপের সিনট্যাক্স। বুঝতে পারছি? ডু ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপের সিনট্যাক্স প্রায় সেম, বাট এই যে কন্ডিশনের ক্ষেত্রে একটু আগে পরে হয়েছে আর কি। তো এটা হচ্ছে মূলত বেসিক কনসেপ্ট ছিল। এখানে এক্সিকিউশন বললে কীরকম হবে, ওয়াইল লুপের যে ফর লুপ যেভাবে দেখাইছি, এক্সিকিউশন ধরতে গেলে আমি যদি দেখাই একটু সেম হবে, বুঝে যাবে। তারপর একটু দেখেন এখানে ফার্স্টে কী হয়েছে। ফার্স্টে ও 1 ধরছে আয়ের মান, এরপর 1 কি 5 চেয়ে ছোটো? হ্যাঁ ছোটো। তার মানে কী করবে? প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড করে দিবে। করার পরে আয়ের মান 1 বাড়াবে, 1 বাড়ানোর পর আয়ের মান কত হয়ে গেছে? এখন 2 হয়ে গেছে। 2 কি 5 চেয়ে ছোটো? হ্যাঁ, তাহলে আবার করবে, আবার আসবে 3। 3 কি 5 চেয়ে ছোটো? হ্যাঁ, তাহলে আবার আসবে, আবার করছে, আবার প্রিন্ট করছে হ্যালো ওয়ার্ল্ড। এরপর আয়ের মান বাড়াইছে 4, 4ও সেম কবে করছে, এরপর আবার বাড়াইছে 5, 5ও করছে, বাড়ানোর পরে 6 হয়ে গেছে। 6 হয়েছে আর করেনি, এই জন্য প্রিন্টএফ ওই যে হ্যালো ওয়ার্ল্ড 5 বার প্রিন্ট হয়েছে, 6 বার হয় নাই। কারণ 6 বারের পর এক্সিকিউশন এই যে কন্ডিশনে এসে বন্ধ হয়ে গেছে, কারণ কন্ডিশনটা তখন মানতেছে না, ওই জন্য প্রিন্টএফটা বন্ধ হয়ে গেছে। ডু ওয়াইল লুপের এক্সিকিউশন অলমোস্ট সেম, যে ফার্স্টে আয়ের মান 1 ধরছি, এরপর প্রিন্ট করছি, এরপর আইটা ইটারেশন হয়েছে, বাট কন্ডিশনটা পরে নিছে। এটা হচ্ছে ডু ওয়াইল লুপের সিনট্যাক্সটা এমন যে ও কন্ডিশনটা পরে নেয়, এক্সিকিউশনটা আগে করে ফেলে, বা প্রিন্ট এটা বা আমি যা করতে চাচ্ছি ওটা আগে করে ফেলে। মূলত এভাবেই হচ্ছে যে কাজ করে সব কিছু বলতে লুপগুলো আর কি। আশা করি আমরা বুঝছি যে এই লুপ 3টা কীভাবে কাজ করে। আচ্ছা, আমরা এখন যদি এটার মাধ্যমে দেখতে চাই তাহলে কীভাবে দেখবো? মানে আমরা তো এখন একটা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড দিয়ে করছি। আমি যদি একটা নাম্বার দিয়ে করতে চাই, মানে nতম ন্যাচারাল নাম্বার বা প্রথম 5টা প্রথম 10টা ন্যাচারাল নাম্বার প্রিন্ট করবে, তখন কীভাবে করবো? তো তখন আমরা এখন আমরা ডিটেলস পড়বো না, আমরা জাস্ট দেখি কোডগুলো ডিরেক্ট লিখে ফেলি। আমি ইন্টিজার আয়ের মান 1, আই কতটুকু নিব? আমি আয়ের মান ধরলাম 5-এর সমান বা 5 থেকে ছোট হবে, অ্যান্ড আয়ের মান প্লাস হবে। দেন সেকেন্ড ব্র্যাকেটে কী থাকবে? ডু সামথিং, মানে আমি যেটা করতে চাচ্ছিলাম ওটা থাকবে। এবং কী থাকবে? প্রিন্টএফ, দেন %d, কারণ d দিয়ে তো এটা ডেসিমাল নাম্বার, ওই জন্য %d ফরম্যাটে স্পেসিফায়ার দিতে হবে আমাদের। এরপর এখানে কী দিব? একটা মজার বিষয়, এখন এই জায়গায় কী দিব? এখন আমি কি 1 দিব, নাকি 2 দিব, না 3 দিব, না 4 দিব? কী দিব এখানে? এই জায়গায় 2, 3 কী দিব? এখানে দিব হচ্ছে যে আই। এই জায়গায় আমাকে ভুল করে ফেলে আমরা, এখানে আই দিতে হবে। কেন দিতে হবে? আমি চাচ্ছি যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হওয়ার জন্য। আমি যদি এখন এটাকে একটু কমেন্ট আউট করে রাখি, আমি যদি প্রিন্ট করি বা আউটপুট দেখি, এই যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। এই যে আমি এখানে ফার্স্টে 1 থেকে 5 করছিলাম ম্যানুয়ালি, এরপর ফর লুপ দিয়ে করছি, দেখতেছি সেম অ্যান্সার আসছে বা সেম আউটপুট আসছে। আচ্ছা, আই কেন দিছি এখানে? আমি যদি একটু স্পেস নিই, এখানে আসলে কি হচ্ছে? ফার্স্টে আয়ের মান 1 ধরছে, এরপর আয়ের মান কন্ডিশন দেখছে, কন্ডিশনটা মানতেছে কি না, এরপর আয়ের এখানে ও প্রিন্টের এখানে আসছে। ওই যে ফার্স্টে ফর লুপের যেভাবে দেখাইছিলাম ওভাবে সেম জিনিস এসে কি দেখছে এখানে? প্রিন্ট, মানে ওর প্রিন্টএফ বা ওর এক্সিকিউশনে কি দেখছে? দেখতেছে আই প্রিন্ট করে দিছে। আয়ের মান এখন কত ছিল? আয়ের মান ফার্স্টে 1 ছিল, তার মানে ফার্স্টে 1 প্রিন্ট করছে। 1টা প্রিন্ট করার পর ও এই জায়গায় আসছে, আই ++2 হয়েছে। 2 কি কন্ডিশন থেকে মানছে? হ্যাঁ মানছে, 2 5 থেকে ছোট। আর আবার এখানে আসছে, এখানে আই প্রিন্ট করছে, মানে আই মান ফার্স্টে 1 ছিল, ইটারেশনটা করার পরে 2 হয়েছে, তাহলে 2 প্রিন্ট করছে। আবার আসছে 3 হয়েছে, কন্ডিশন মানছে, 3 প্রিন্ট হয়েছে। 4 4 5 5, এরপর যখন 6 হয়ে গেছে, 6টায় কন্ডিশনকে মানতেছে না, ওই জন্য 6 আর প্রিন্ট হয় নাই, জাস্ট 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমরা আইটা প্রিন্ট করছি, মানে আই মান 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে,
আয়ের মান প্রিন্ট করলে আমরা ন্যাচারাল নাম্বার বা আমি যতটা প্রথম ন্যাচারাল নাম্বার চাচ্ছি ওটা পাই গেছি। তো এটার জন্য আমাদের এখানে কি হয়েছে, প্রথম 5টা সংখ্যা প্রিন্ট হয়েছে, কারণ 6 হওয়ার পরে ও এই কন্ডিশনটাকে মানে নেয়, ওই জন্য আর প্রিন্ট করে নাই, ওই জন্য প্রথম 5টা প্রিন্ট হয়েছে। এইভাবে ওয়াইল ডু ওয়াইলগুলো কাজ করে। ওগুলো কি দেখাবো? আচ্ছা দেখাই ফেলি, দেখাচ্ছি যখন একসাথে দেখাই ফেলি। এখানে মেইন ফাংশনে রিটার্ন 0 দিতে পারি, নাও দিতে পারি, দিলে ভালো আর কি, রিটার্ন 0 দিয়ে রাখি। এটা হচ্ছে রিটার্ন 0টা হচ্ছে যে ইন্টিজার মেইন তো ছিলাম ওটার একটা অংশ আর কি, এটা আমাদের লুপের অংশ না, এটা জাস্ট এই যে মেইন ফাংশনের অংশ, এই জন্য লিখে রাখলাম। আচ্ছা যাই হোক, না লিখলেও একটা সমস্যা হবে না এখন। আচ্ছা এরপর ওয়াইল লুপে কী ছিল, ফার্স্টে ইনিশিয়ালাইজ করতে হবে ইন্টিজার i সমান 1। এরপর কী ছিল, ওয়াইল লুপটা লিখব, কন্ডিশন দিব আয়ের মান কতটুকু, আয়ের মান 5-এর সমান বা 5 থেকে ছোট। এরপর কী ছিল, ডু সামথিং, মানে আমি যেটা করতে যাচ্ছি ওটা আমি কী করতে যাচ্ছি, আমি এই যে এই লাইনটা প্রিন্ট করতে চাচ্ছি বারবার, তাহলে বারবার প্রিন্ট করতে চাইলে এটাকে লিখে দেবো। এরপর ইটারেশন ছিল বা আপডেশন ছিল, তাহলে আমি প্লাস প্লাস করে দিলাম। এখন দেখবো যে এটা সেম, আমি এটাকে কমেন্ট করে রাখলাম যাতে ওখানে এক্সিকিউট কাজ না করে। এখন এই দেখছো সেম জিনিস আউটপুট আসছে, এই যে ওয়াইল লুপের এটা সেম জিনিস আসছে, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করে দিচ্ছি। আমি যদি এখানে সাপোজ 1 থেকে 100 চাচ্ছি প্লাস ওয়েট 1 থেকে 100 চাচ্ছি, এটা প্রিন্ট করে দিব, তাহলে এগুলো সব এক লাইনে প্রিন্ট হয়ে গেছে। আমি চাচ্ছি যে না নেক্সট লাইনে হবে, তাহলে নেক্সট নিউ লাইন দিয়ে দিলে কাজ শেষ। আর আমি যদি প্রিন্ট করি, এই সব 100 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। একটা মজার জিনিস না এগুলো, যে আমি 100টা লাইন না লিখে জাস্ট 3 লাইন লিখে বা 4 লাইন লিখে 100 পর্যন্ত প্রিন্ট করে ফেলতে পারছি জাস্ট এই কয়েকটা লাইন দিয়ে। তো ডু ওয়াইল লুপ তাও সেম জিনিসটা, আমরা ডু ওয়াইল লুপটাও করে ফার্স্টে কী ছিল, ডু ওয়াইল লুপে ইনিশিয়ালাইজ করতে হবে ইন্টিজার i সমান i না লিখে, আচ্ছা আমি এটাতে যাই লিখি, আচ্ছা x লিখি, প্রত্যেকবার i লিখলে বাবার অনেকে বলবো এটা কী লিখবে, x লিখলাম। তারপর ডু কী ছিল, ডু ছিল ফার্স্টে এক্সিকিউশনটা করতে হবে, আমরা কি এক্সিকিউশনটা ছিলাম, এটার এক্সিকিউশন। আমি এটা কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। দেন i আপডেশন করব, i প্লাস প্লাস, দেন কী ছিল, দেন সরি এখানে i না, এখন এই i এখানে x ধরছি এখন, তাহলে এখানে কী হবে, এখানে এখন x চলে আসবে, তাহলে x, দেন x প্লাস প্লাস, এখানে x কে বাড়াবে, কারণ আমি এখানে এখন এই যে ভেরিয়েবল x ধরছি ওই জন্য x লিখছি এখানে। তারপর ওয়াইল কী হবে, ওয়াইল x গ্রেটার দেন ইকুয়াল 5 বা 5, 100, 100, 1000, 1 লাখ যাই ধরি সমস্যা নাই। আমি এটা কমেন্ট আউট করে রাখলাম। এখন দেখি এটা কি আসে, এটা এরর দেখাচ্ছে, এররটা কোথায় আসছে এখানে আমরা দেখি, ইন্টিজার ধরছি, প্রিন্টএফ করছি, এক্স এর মান আপডেশন করছি, এই যে আমরা ক্লোজ করি নাই, ক্লোজ করলে হয়ে গেছে। এখন দেখি এই যে 1 থেকে 5 পর্যন্ত সিরিয়ালি প্রিন্ট হয়ে গেছে। আশা করি আমরা বুঝছি যে আসলে এগুলো কিভাবে কাজ করতেছে লুপগুলা। আশা করি আর কোনো কনফিউশন থাকার কথা না, আমি যতটুকু পসিবল ইজিলি বুঝে দেওয়ার ট্রাই করছি, আশা করি বুঝতে। এবার আরেকটা মজার জিনিস দেখি মিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি যদি আমি যদি কন্ডিশনটাকে না দিই এখানে, তাহলে কি হবে, কি ঘটবে এখানে, মানে কন্ডিশনটা বাদ দিয়ে দিলাম, জাস্ট এখানে ব্ল্যাঙ্ক রাখি দিলাম এই জায়গাটাতে, ওদেরকে আপাতত কমেন্ট আউট করে রাখি। আমি চাচ্ছি এই ফর লুপ নিয়ে দেখি, যে আমি চাচ্ছি কন্ডিশনটাকে বাদ দিয়ে ফেলছি, এখন কি হবে, যে আমি আয়ের মান 1 আসছে, ও হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে, এরপর কী হচ্ছে, ও এখানে আসবে আয়ের মান আপডেট করতেছে, বাট আপডেট করার পর কী হয়তো এখানে কন্ডিশন চেক করতো যে কন্ডিশন কি, এখন তো কন্ডিশন নাই, কন্ডিশনকে আমি ব্যানিশ করে দিয়েছি, তাহলে কি ঘটবে, এটা এখন ইনফিনিট লুপ হয়ে গেছে, মানে এটা চলতেই থাকবে, কারণ এটার কোনো কন্ডিশন আমি দিই নাই। এখন কী হবে, এটা চলতেই থাকবে, এটার কোনো শেষ হবে না, দেখবে। তাহলে এটা মজার জিনিস, এখন কী হবে এখানে, এই যেটা প্রিন্ট হইতেই আছে, মানে এটা শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত আমার ল্যাপটপ বা পিসির মেমোরি ফুল না হবে, ততক্ষণ পর্যন্ত এটা এক্সিকিউশন চলতে থাকবে। এটা এখন চলতেছে। আচ্ছা আমি এটা নিউ লাইন না দিয়ে, এটা কাটাও যাচ্ছে, এটা ক্রস দিয়ে কাটতে হবে। এটাকে যদি আমি নিউ লাইনটা বাদ দিয়ে ফেলি, তাহলে বুঝে যাবো যে কেমনে নাচতেছে, এটা নাচানাচি করে একটা দেখবা দেখায়, এটা এই যে নাচানাচি করতেছে, মানে এটা চলতেই থাকবে, এটা কখনো শেষ হবে না, এটা ইনফিনিট লুপ। এটা ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত আমার ল্যাপটপ বা পিসির মেমোরি ফুল না হচ্ছে, ততক্ষণ এভাবে চলতে থাকবে।
তো এইভাবে হচ্ছে মূলত কাজ করে ইনফিনিট লুপ, এটা চলতে থাকবে, শেষ হবে না কখনো। তো এটা কখন হয়, যখন আমি যদি এখানে কন্ডিশনটা না দিই, বুঝতে পারছি। অথবা আমি যদি এগুলো এই দুইটার ক্ষেত্রে হিসাব করি, তাহলে আমি যদি এখানে কন্ডিশনটা বাদ দিয়ে ফেলি, বা এই যে এই কন্ডিশনটা বাদ দিয়ে ফেলি, ব্ল্যাঙ্ক করে দিই, তাহলে এটা ইনফিনিট লুপ হয়ে যাবে। তখন এটা চলতেই থাকবে, জিনিসটা তখন ঝামেলা করবে আর কি, কাইন্ড অফ এরর দেখাবে না, বাট ইনফিনিট লুপে গেলে জিনিসটা তখন একটু কেমন জানি দেখায় আর কি। তো এই হলো মূলত লুপের বেসিক। ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপগুলা মূলত এইভাবে কাজ করে। আমরা এই ভিডিওতে শিখছি যে ফার্স্টে লুপের বেসিকটা শিখছি, সেকেন্ড স্টেপে লুপের সিনট্যাক্সটা শিখছি, থার্ড স্টেপে লুপের এক্সিকিউশনটা শিখছি, মানে লুপটা কিভাবে কাজ করতেছে ওটা শিখছি বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে। এখন সেকেন্ড ভিডিওতে আমরা ফর লুপ নিয়ে প্র্যাকটিস প্রবলেম দেখব কিছু। আসসালামু আলাইকুম।